सर्वश्रुति शिरोरत्न समुद्भाषितमूर्तये वेदांत अम्बुज सूर्याय तस्मै श्री गुरवे नमः। जार श्रीमूर्ति वेदांत ज्ञानेर द्वारा समुद्भाषित अर्थात जिनी वेदांत ज्ञान विग्रह स्वरूप कमलिनी प्रकाश अंशुमान जेमन कमल दलेर सकल स्वीय प्रभाय धीरे धीरे उन्मोचन करें गुरु सेई वेदांत रूप अम्बुज अर्थात वेदांत पद्म कमल स्वीय कारुण्ये उन्मोचन करें। गुरु कृपाय वेदांत ज्ञान शिष्य लाभ करें। এই জ্ঞান স্বরূপ এই জ্ঞান সূর্য স্বরূপ সকল গুরুকে প্রণাম জানিয়ে আরম্ভ করছি যোগ বাসিষ্ঠ রামায়ণের সপ্তম পর্বের আলোচনা। আমরা গত পর্বে দেখছি শ্রীরামচন্দ্র যিনি মাত্র 15 বছর বয়স, তিনি একে একে সংসারের সকল আকর্ষণ মোহ রূপ সমস্ত রূপ রস গন্ধ বর্ণ সর্বপ্রকার বিষয়েরই ক্ষণিক উপস্থিতি, সেই সঙ্গে সমস্ত বিষয়ের পরিণাম বিচারের মাধ্যমে তিনি এক এক করে তুলে ধরছেন এবং এগুলো তুলে ধরে এক এক করে সমস্ত বিষয়ের পরিণাম তিনি বিচার করে বলছেন, এই দোষ দর্শন দাবানলে আমার অন্তর দগ্ধ হয়ে যাচ্ছে। সংসারের সব কিছুর এই অনিত্য তার স্থায়ী ক্ষণিক স্থায়িত্বকে এবং তার বিকারকে উপলব্ধি করে আমার সরোবরে মরীচিকার মতন ভোগবিলাস আর মনে কিছুতেই উদিত হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলছেন, নিম গাছের মধ্যে যদি কোনো লতা জড়িয়ে থাকে নিম গাছকে, বা নিম গাছের মধ্যে যদি কোনো লতা এসে তাকে আশ্রয় করে বর্ধিত হয়, নিম গাছের সেই তিক্ত রসকে শোষণ করে সেই লতার মধ্যে যেমন একটা তিক্ত কটুর রস প্রবাহিত হয়, ঠিক একই রকমভাবে এই সংসারের যে পরিণাম তাকে উপলব্ধি করে সেই সাংসারিক বিষয়ের প্রতি আমার সমস্ত আকর্ষণ সমস্ত মোহ দিনে দিনে কটু তিক্ত হয়ে উঠেছে। এবং বলছেন এই মনোভাব থেকে, এই উপলব্ধি থেকেই আমি বিচারের মাধ্যমে এটা বুঝতে পেরেছি যে, শ্রীরামচন্দ্র বলছেন বিচারের মাধ্যমে এটা আমি বুঝতে পেরেছি যে এই জগৎ অনিত্য এবং সুখহীন, তৃষ্ণা অপরিণাম দুর্বহ, তৃষ্ণার কোনো শেষ নেই এবং চিত্ত চাঞ্চল্যে দূষিত। আমি কেমন করে শান্তি পাব? আমি মরণ আকাঙ্ক্ষাও করি না, জীবন আকাঙ্ক্ষাও করি না। আমি যেমন থাকতে হয় যেন সেরকম নিশ্চিতভাবে আমি রয়েছি। আমার কোনো আকাঙ্ক্ষা নাই, জীবনেরও আকাঙ্ক্ষা নেই, মরণেরও আকাঙ্ক্ষা নেই। রাজ্য ধন ভোগ এবং কামনায় আমার কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো তার প্রতি কোনো আকর্ষণ নেই। এবং এই সমস্ত কিছুর মূলে অর্থাৎ এই ভোগ সুখ আকাঙ্ক্ষা
কামনা, এই সব কিছুর মূলে যে অহংকার, সেটাই আমার দূর হয়ে গেছে। এবং তার ফলে, এই অহংকার দূর হওয়ার ফলে নির্মল বুদ্ধি যোগে, এটা আমি বুঝতে পারছি, এটা আমার কাছে খুব স্পষ্ট হয়েছে যে নির্মল বুদ্ধি যোগে যদি আমি আমার মনের চিকিৎসা না করতে পারি, তাহলে তার চিকিৎসার সময় আর আমি কোথায় পাব? আমি এটা পরিষ্কার বুঝতে পারছি, এই যাবতীয় সংসার অনিত্য, এবং মনের যে ভোগ বিলাসের যে আসক্তি, তাই আমাকে সেই অনিত্য বস্তুর দিকে আকর্ষণ করে। কিন্তু আমি সর্বপ্রকার বিচারের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি যে এই কোনো কিছুই আমাকে শান্তি, আনন্দ দিতে পারে না, চিরস্থায়ী শান্তি বা আনন্দ দিতে পারি না। এবং সব কিছুর মূল হচ্ছে এই মনের, এবং সেই বিচারের মধ্যে দিয়ে মনের মধ্যে যে অহংকার, যে অহংকারের বশবর্তী হয়েই আমরা ভোগ করি, কামনা করি, আসক্তিতে নিমজ্জিত হই, সব কিছুর মূল হচ্ছে সেই অহংকার। সেই অহংকার আমার এই বিচারের মাধ্যমে সম্পূর্ণত দূর হয়েছে। এখন এই অবস্থায় যদি আমি নির্মল বুদ্ধির সংযোগে, নির্মল বুদ্ধি যোগে আমি যদি আমার এই চঞ্চল মনের চিকিৎসা না করি, এখনই যদি না করি, তাহলে আমি আর এই মনের চিকিৎসা করার সময় কখন পাব? অর্থাৎ এই যে মুহূর্তে আমার মনের মধ্যে বৈরাগ্যের সৃষ্টি হয়েছে, সমস্ত আসক্তির প্রতি একটা অনাসক্ত, একটা বিতৃষ্ণা ভাব জাগরিত হয়েছে, এটাই হচ্ছে উপযুক্ত সময় সেই চঞ্চল মনের চিকিৎসা করার। এবং কিসের মাধ্যমে, কিসের সংযোগে চিকিৎসা করা? না, নির্মল বুদ্ধির সহযোগে। বুদ্ধি দু রকমের, একটা হচ্ছে নির্মল বুদ্ধি, যা ত্যাগ, বৈরাগ্য, বিতৃষ্ণা থেকে জন্মায়। আরেকটা হচ্ছে দূষিত বুদ্ধি, বা সেই বুদ্ধি আমাদেরকে ভোগের মধ্যে, আসক্তির মধ্যে, আরও যন্ত্রণার মধ্যে বারবার নিমজ্জিত করে। সুতরাং আমাকে আশ্রয় নিতে হবে সেই নির্মল বুদ্ধির, যে নির্মল বুদ্ধি আমার মনের চিকিৎসা করতে সক্ষম। এবং এটা আমি বুঝেছি, বিষয়ই হচ্ছে বিষ। লোকে যাকে বিষ বলে, সাধারণত বিষ বলতে আমরা যা বুঝি তা কিন্তু এত গরল নয়, এত কূট নয়, এত ভয়ঙ্কর নয়, এত তীব্র নয়। বিষয় সম্ভোগ বা বিষয় বাসনা, বিষয়ের প্রতি আসক্তি যতখানি একজন মানুষের পক্ষে বিষের সমান। এক জন্মের বিষয় বিষ, জন্ম জন্মান্তর ধরে এক বিষয়ে এক জন্মের ভোগ বাসনা। এটা খুব চমৎকার করে রামচন্দ্র বলছেন, বা আমরা এই যোগ বাসিষ্ঠের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে পাচ্ছি। বলছে এক জন্মের ভোগ বাসনা মানুষকে জন্ম জন্মান্তর ধরে, বহু জন্ম ধরে তাকে মৃত্যু মুখে নিপাতিত করে, অর্থাৎ মোক্ষ লাভের ব্যাঘাত ঘটায়। এক কথায় সেটাকে বলা যায়, মহাভারতের মধ্যে আমরা সেই শ্লোক পেয়েছি যেখানে মহামতি ভীষ্ম বলছেন যুধিষ্ঠিরকে, মহারাজ যুধিষ্ঠিরকে বলছে, মহারাজ জানবে এই সংসারের যা কিছু ভোগ, সুখ ইত্যাদি রয়েছে, তা একজন পুরুষের পক্ষে যথেষ্ট নয়। আরেকটু এগিয়ে গিয়ে তিনি বলছেন, এক
জন্মের না, সপ্ত জন্মের 7 জন্ম ধরে যদি আমরা এই সংসারের যত ভোগের বিষয় আছে, যত আকর্ষণ আছে, সেগুলোকে যদি আমরা ভোগ এবং উপভোগ করি, সেটা যদি 7 জন্ম ধরেও চলে, তাহলেও যেমন আমাদের ভোগ বাসনা নিবৃত্ত হয় না, তেমনি একইভাবে 7 জন্ম ধরে পাওয়া এই ভোগের আয়োজন এক পুরুষকে কিন্তু কখনোই তৃপ্ত করতে পারে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এটা বোঝার যে এক জন্মের, আমরা দেখি যে এক জন্মে কত ভোগের আয়োজন, সেটা একজন পুরুষ তাকে সম্পূর্ণত উপভোগ করতে সমর্থ হয় না। এটা যেমন সত্য, তেমনি আরও সত্য হচ্ছে, আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, এই সংসারে যাবতীয় যা ভোগের আয়োজন রয়েছে, এরকম যদি 7 জন্ম ধরে যে ভোগের আয়োজন পাওয়া যায়, এই 7 জন্মের মোট ভোগের আয়োজন কিন্তু একজন মানুষকে, এক পুরুষকে তৃপ্ত করতে সক্ষম হয় না। মানুষ অর্থাৎ এখানে বোঝাচ্ছে মানুষের বিষয় বাসনা, ভোগ এসনা কতখানি তীব্র, কত মারাত্মক। এবং সেখানে এই যোগ বাশিষ্ঠের মধ্যে বলছে যে বিষয় হচ্ছে বিষ। যে বিষ বলতে আমরা গরল বলতে যাবতীয় যা কিছু বুঝি, বিষয় কামনা, বিষয়ের সম্ভোগ তার থেকেও 1000 গুণ বেশি গরলের মতন। কেননা এক জন্মের বিষয় আসক্তি, এক জন্মের বিষয় আসক্তি জন্ম জন্মান্তর ধরে মানুষকে মৃত্যু মুখে নিপাতিত করে। অর্থাৎ সেই ভোগ বাসনা, এক জন্মের ভোগ বাসনা, সেটা এতটাই তীব্র, এতটাই গভীর যে তা জন্ম জন্মান্তর ধরে ভোগ করেও সেই তৃষ্ণা মেটে না। এবং বলছেন আর বিষ এক জন্মেই দেহকে নষ্ট করতে পারে, কিন্তু বিষ এক জন্মেই এই শরীরটাকে নষ্ট করতে পারে, কিন্তু বিষয়ের প্রতি যে আকর্ষণ, বিষয়ের যে আসক্তি, সেটা এতটাই তীব্র, এতই গভীর যে জন্ম জন্মান্তর ধরে তাকে যদি উপভোগ করা যায়, তাহলেও সেই বিষয়ের প্রতি আকর্ষণ, সেই বিষয়াসক্তি, বিষয়ের আসক্তি এতটুকু মলিন হয় না, এতটুকু ম্লান হয় না, এতটুকু নষ্ট হয় না, বরং সেটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুখ দুঃখ, সুহৃদ মিত্র, মরণ জীবন কিছুই কিন্তু সেই জন্যে, সে কারণে কোনোভাবেই তা একজন তত্ত্বজ্ঞানীর চিত্তকে বাঁধতে পারে না। যে মানুষ প্রকৃত তত্ত্বকে জেনেছে, অর্থাৎ ভোগের, এই বিষয়ের প্রকৃত পরিচয় যে মানুষ সঠিকভাবে জানতে পেরেছেন, তাকেই বলা হচ্ছে তত্ত্বজ্ঞানী, তাকেই বলা হচ্ছে বিবেকবান, যিনি এই ভোগাসক্তির প্রকৃত পরিচয়কে সঠিকভাবে জানতে পেরেছে, যার ঠিক ঠিক মতন উপলব্ধি হয়েছে। এই উপলব্ধি বহু প্রকার। একটি হচ্ছে শোনা, আমরা শুনছি, আরেকটা হচ্ছে সেই সম্পর্কে জানা, শুনলাম এবং আমরা তার ফলে কিছুটা জানলাম। কিন্তু শোনা জানা এটা কিন্তু প্রকৃত উপলব্ধি নয়। প্রকৃত উপলব্ধি হবে যখন তার দ্বারা আমরা দহিত হব, মানে তার দ্বারা যখন আমরা পুড়ব, সেই জ্বালায় যখন আমরা জ্বলব। এই কিন্তু বলছে এই জ্বলনটা হচ্ছে কীরকম, খুব চমৎকারভাবে মহাভারতে একটি উদাহরণ দেওয়া হচ্ছে। বলছে মৃত্যু মুখে পতিত একজন মানুষ, সেই বিদুর যার উদাহরণ দিয়েছেন, বলছেন একজন মানুষ অরণ্যের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটা খোলা কুয়োর মধ্যে পড়ে যায়। পড়তে পড়তে সে
সেই কুয়োর ওপরে যে সমস্ত বড় বড় গাছ লতা পাতাগুলো ঝুলছিল তার মধ্যে তার পা দুটো আটকে যায়। ফলত সম্পূর্ণ সে কুয়োর মধ্যে পড়তে পড়তে সে কোনোরকমভাবে আটকে যায়, অর্থাৎ সে তার মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে ওই লতার দ্বারা বাধা থাকায় তার অবস্থা হয় মাথা নিচের দিকে, পা দুটো উপরের দিকে। এবং সে তাকিয়ে দেখছে ওই অন্ধকার কুয়োর ভেতরে বিষাক্ত সমস্ত সরীসৃপ তারা ঘোরাফেরা করছে। আর সেই কুয়োর চারদিকে বড় বড় সমস্ত দাঁতালো হাতি সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং শুধু তাই নয়, সেখানে বলা হচ্ছে সেই যে গাছটার ডালের মধ্যে সে লতার মধ্যে তার পা দুটো বাঁধা রয়েছে, সেই গাছের গুঁড়ি বা সেই লতাগুলো বেশ কিছু ইঁদুর কাটছে। যে কোনো মুহূর্তে সে ওই লতার বাঁধন ছিন্ন হয়ে সেই কুয়োর মধ্যে পড়বে, সেই কুয়োর মধ্যে পড়বে যেখানে সেই ভয়ঙ্কর বিষধর সরীসৃপগুলো ঘোরাফেরা করছে। তার মানে তার মৃত্যু অবধারিত। এরকমই একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দেখা গেল সেই লোকটি হঠাৎ দেখছে যে সেই গাছটি, যে গাছটির লতার মধ্যে তার পা দুটো বাঁধা অবস্থায় সে মুন্ড অবস্থায় সেই কুয়োর মধ্যে সে ঝুলছে, সেই গাছটার উপরে বিশাল একটা মৌচাক, অনেক মৌমাছি ভন ভন করছে আর বিশাল একটা মৌচাক, আর সেই মৌচাকের থেকে ফোঁটা ফোঁটা মধু এসে তার মুখের মধ্যে পড়ছে। কিন্তু মজার ব্যাপার হলো ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে সে মুন্ড অবস্থায় ঝুলতে ঝুলতে, যেখানে তার মৃত্যু যে কোনো সময় হতে পারে, কারণ তার ওই লতাগুলো যার মধ্যে তার পা আটকে আছে সেগুলো ইঁদুরগুলো কাটছে, যে কোনো মুহূর্তে সেই লতার বাঁধন ছিঁড়ে সেই ভয়ঙ্কর কুয়োর মধ্যে পড়বে, যেখানে বিষধর সাপেরা ঘোরাফেরা করছে। তাদের একটি দংশনে তার মৃত্যু অবধারিত, অনিবার্য। এমতো ভয়ঙ্কর অবস্থায় যেখানে বড় বড় দাঁতালো হাতিগুলো চারপাশে ঘুরছে, এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে থেকেও এটাই আশ্চর্যের যে সেই মানুষটি ওই তার মুখের মধ্যে যে ফোঁটা ফোঁটা মধু এসে পড়ছে, জিভ দিয়ে সে সেগুলোকে লেহন করছে, সেই মধুগুলোকে সে চাখছে। এটাই হচ্ছে আমাদের সংসারের প্রকৃত চিত্র। অর্থাৎ এরকম ভয়ঙ্কর সংসারের সমস্ত কিছুকে অলীক, ভয়ঙ্কর এবং যে কোনো সময় আমাদের মৃত্যু অবধারিত জেনেও আমরা কিন্তু এই ভোগ আসক্তি থেকে এতটুকু কিন্তু নিজেদেরকে মুক্ত করার সামান্য প্রযত্নটাও আমরা করি না। আমরা জানি যে এই যে ভোগাকাঙ্ক্ষা, ওই যে ফোঁটা ফোঁটা মধু পড়ছে, ওটা হচ্ছে আমাদের বিষয় মধু। ওই মধুর আকর্ষণে ওই মৃত্যু অবধারিত জেনেও, ভয়ঙ্করভাবে মৃত্যু সমাগত জেনেও আমরা কিন্তু সেই বিষয়কে লেহন করে যাচ্ছি। এবং সেটাই রামচন্দ্র বলছে যে এটাই হচ্ছে একজন সাধারণ মানুষ, সাধারণ জীব এবং একজন তত্ত্বজ্ঞানীর মধ্যে পার্থক্য। যেখানে মৃত্যুকে অবধারিত জেনে, সংসারের সমস্ত অনিত্যকে জেনেও, তার রূপকে জেনেও একজন মানুষ যেমন বিষয়কে লেহন করেই চলে এবং এক জন্মের বিষয় আসক্তি তাকে বহু জন্ম ধরে সে উপভোগ করে চলে, বারবার সে মৃত্যু মুখে পতিত হয়, তবু সে বিষয় আকাঙ্ক্ষা থেকে বেরোতে পারে না। আর একজন তত্ত্বজ্ঞানী সুখ দুঃখ সুহৃদ মিত্র জীবন মৃত্যু সব কিছুকে প্রকৃতভাবে জেনে তার দ্বারা এতটুকু
আকৃষ্ট হয় না। এই সমস্ত কিছুর আকর্ষণ তার মনকে এতটুকু বাঁধতে পারে না। সেই জন্যই বলছেন, রামচন্দ্র বলছেন বিশ্বামিত্রকে যে আপনি তো তত্ত্বজ্ঞানী, যাতে আমি সেই প্রকৃত সত্যকে, প্রকৃত তত্ত্বকে লাভ করে অমৃত হয়ে উঠতে পারি, এই মৃত সংসার থেকে অমৃত হয়ে উঠতে পারি, শোক ভয় এবং আয়াস থেকে মুক্তি লাভ করতে পারি, আপনি আমাকে সেই উপদেশ দিন। তিনি বলছেন, রামচন্দ্র বলছেন, সংসার হচ্ছে একটা যেন হারের মতন, হার অর্থাৎ এই মালার মতন হার স্বরূপ। সেই হারটা কি, এই যে মালাটা, এই যে সেটা হচ্ছে তৃষ্ণা। এই হারটা হচ্ছে তৃষ্ণার রূপ সূত্র দ্বারা নির্মিত। এই যে হার, যার মধ্যে দামি দামি মণি মুক্ত রয়েছে, এই মণিমুক্তগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ের, বিভিন্ন ভোগের, বিভিন্ন উপভোগের আকর্ষণের বিষয়। এবং সেই মালাটা গাঁথা রয়েছে কি অপূর্বভাবে, রামচন্দ্র বলছেন, তৃষ্ণারূপ সূত্র দ্বারা গ্রথিত। আর সমস্ত জীব হচ্ছে সেই মালাটা পরার জন্য, সেই মালাটা ধারণ করার জন্য তারা কি ব্যাকুল হয়ে রয়েছে। কিন্তু যিনি তত্ত্বজ্ঞানী, কে তত্ত্বজ্ঞানী, এখানে তার পরিচয় একটু রামচন্দ্রের কথার মধ্যে থেকে উঠে আসছে। বলছে যার মন নির্মল, সেই হচ্ছে তত্ত্বজ্ঞানী। মন নির্মল হলে কি হয় না, এই আসলে আমরা প্রত্যেকেই, যে কথা আমরা আগেও বলেছি, বহুবার বলেছি, যে আমরা প্রত্যেকেই হচ্ছি সেই কনসাসনেস, সেই চৈতন্য। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে সেই চৈতন্য। আমরা প্রত্যেকেই সেই দ্রষ্টা বা সাক্ষী। আমরা এই চোখ, মন, দেহ, আধার এসব কিচ্ছু নয়। আমরা প্রত্যেকেই হচ্ছি সেই সাক্ষী, সেই দ্রষ্টা। আমরা প্রত্যেকেই হচ্ছি সেই চৈতন্য স্বরূপ। সেই চৈতন্য আমরা প্রত্যেকেই সেই কনসাসনেস বা সেই চৈতন্য স্বরূপ, সেই দ্রষ্টা, সেই সাক্ষী। এটা আমরা কখন বুঝতে পারি? যখন আমাদের মন সমস্ত বিষয় থেকে আলাদা করতে পারে। মন যখন বিষয়ের দ্বারা আবৃত হয় না, তখনই মন নির্মল হয়। মন দূষিত হয় তখনই যখন মনের মধ্যে বিষয় বাসনা এক এক করে সে জমা পড়তে থাকে। এই বিষয় বাসনাগুলোই আমাদের মনের স্বচ্ছতাটাকে সে কালিমা লিপ্ত করে। খুব সুন্দর উদাহরণ দিয়ে আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে, এই মনটা হচ্ছে স্বচ্ছ দর্পণের মতন, কাচের আয়নার মতন। আয়না, স্বচ্ছ আয়নার মধ্যে যেমন আমরা আমাদের নিজেদের চেহারাকে খুব পরিষ্কার করে দেখতে পারি। আমাদের মুখের মধ্যে যদি কোনো ছোট কোনো ছিদ্র থাকে, যদি একটা কোনো কৃষ্ণ বিন্দু থাকে, কালো দাগও যদি থাকে, সেটাও কিন্তু একটা স্বচ্ছ আয়নার মধ্যে সেটা কিন্তু প্রতিভাত হয়। আমরা সেটাকে পরিষ্কারভাবে দেখতে পারি। এখানে দেখবার জন্য দুটো জিনিসের দরকার, একটা স্বচ্ছ দর্পণ, সে পরিষ্কার আয়না, আর দরকার হচ্ছে আলো। এই যে আমাদের চৈতন্য, এই চৈতন্যটা হচ্ছে আলোর মতন। সেটা ওই পরিষ্কার দর্পণের মধ্যে সে সবসময় প্রতিভাত হচ্ছে। চৈতন্য হচ্ছে জ্ঞান, জ্ঞান হচ্ছে আলো। সূর্যকে এই জন্য চৈতন্যের সাথে, সেই জ্ঞানের সাথে তুলনা করা হয়। জ্ঞান মাত্রই হচ্ছে জ্যোতিস্বরূপ, তা সব কিছুকে প্রকাশ করে। কিন্তু প্রকাশের মাধ্যমটা তো চাই। মাধ্যমটা হচ্ছে সেই দর্পণ বা মুকুর বা সেই আয়না। সেটা যদি বিষয় বাসনা, সেই দর্পণের মধ্যে বিষয় বাসনা জমতে জমতে তারপরে স্তরের পর স্তর, স্তরের পর স্তর, আমাদের বহু জন্মের বহু বাসনা
তাতে একেবারে একটা মোটা প্রলেপ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়, যার ফলে কোনো কিছুই সেই দর্পণের মধ্যে শত আলো ফেললেও তার মধ্যে কিছুই প্রতিভাত হয় না। সেই জন্য সেই দর্পণটাকে যদি আমরা পরিষ্কার করতে পারি, তবেই কিন্তু আমরা নিজেদের প্রকৃত চেহারাটাকে দেখতে পাব। সেই মনটাকেই, সেই স্বচ্ছ দর্পণটাকেই বলা হচ্ছে পরিষ্কার মন বা স্বচ্ছ মন। সেই জন্য বলছে সাক্ষী চৈতন্য নির্মল মনই সাক্ষী চৈতন্য স্বরূপ। সাক্ষী স্বরূপ চৈতন্য, সাক্ষী চৈতন্য এবং নির্মল, তিনটি অ্যাডজেক্টিভ এখানে রাখা হচ্ছে সেই বিষয় আমাদের প্রকৃত স্বরূপটাকে বোঝাবার জন্য। আমাদের সেটা কি, আমরা প্রত্যেকেই দ্রষ্টা মানে সাক্ষী। যাবতে যা কিছু ঘটে চলছে, এটা খুব সুন্দর উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণ দিলেই বোঝা যায় যে আমরা দ্রষ্টা। দেখুন, আমরা জন্মগ্রহণ করেছি খুব শিশু, সেই শিশুই আমি দেখছি আমার শরীরটাকে, আমার ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, আমার চেহারা ছোট, হ্যাঁ, আমি একটু একটু করে হাঁটছি, হামাগুড়ি দিচ্ছি, উঠে দাঁড়াচ্ছি, টলমাটল করে আমি হেঁটে হেঁটে এগোচ্ছি। তারপর আস্তে আস্তে আমি একটু একটু করে বড় হচ্ছি। এইভাবে আমার একেবারে শিশু অবস্থা থেকে শৈশব অবস্থার থেকে আমি আস্তে আস্তে আমার বালক বা সেই ধীরে ধীরে আমার যৌবনের অবস্থাকেও আমি প্রত্যক্ষ করছি। কে প্রত্যক্ষ করছি? সেই আমি তো, যে আমি আমার শৈশবকে প্রত্যক্ষ করেছি, যে আমি আমার কৈশোরকে প্রত্যক্ষ করেছি, যে আমি আমার যৌবনকে প্রত্যক্ষ করছি, সেই আমি কিন্তু আমার এই বার্ধক্য বা এই জরাকে প্রত্যক্ষ করছি। সেই আমিটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে, সে আমি একই থাকছি। তাহলে আমি আমার এই শরীরকে, আমার নিজের শরীরের যে পরিবর্তনটা ঘটছে, যে বিকারটা ঘটছে, সেটাকে আমি কিন্তু প্রত্যক্ষ করছি। কিন্তু দেখছি আমি সেই একই। আমি আমার শৈশব দেখেছি, কৈশোর দেখেছি, যৌবন দেখেছি, বার্ধক্য দেখেছি, জরা দেখেছি, এবং আমি সেই মৃত্যুকেও কিন্তু অবলোকন করছি, এই দেহের বিনাশকেও আমি কিন্তু। সুতরাং এই আমার প্রকৃত পরিচয়টি হচ্ছে এই শরীরটা নয়, এমনকি এই মনটাও নয়। সেই মন কত পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকেও আমি পরিষ্কার করে বুঝতে পারছি। ছোটোবেলায় আমার মন যেমন ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার মন, আমার বুদ্ধি, আমার চিন্তা, আমার ভাবনা, আমার চাওয়া, আমার না চাওয়া, আমার ভালো লাগা, মন্দ লাগা, সব কিছুরই যে একটা পরিবর্তন ঘটছে, সেটাকেও কিন্তু সেই আমি লক্ষ্য করছি, সেই আমি কিন্তু দেখছি। তাহলে আসল পরিচয়টা কি? শরীর নয়, এমনকি এই শরীরের মধ্যে যে মনটা রয়েছে, সেই মনটাও আমি নই, সেই মনেরও পরিবর্তন ঘটছে। সেই মনকে এই জন্য বলা হচ্ছে জড়। তাহলে আমি হচ্ছি সেই সাক্ষী, আমি হচ্ছি সেই চৈতন্য স্বরূপ, তার কোনো পরিবর্তন নেই, সে এক অপরিবর্তনীয় রয়েছে। এবং সমস্ত জগৎ সংসারের মধ্যে যা কিছু পরিবর্তন ঘটছে, যেমন আমি নিজের শরীরটাকে দেখছি, তেমনি চারপাশের সংসারে এও তো পরিবর্তন ঘটেছে। আমার সঙ্গে যারা ছিলেন, যারা আজ অনেক দিন ছিলেন, তারা আজ অনেকেই নেই, অনেক আবার নতুন এসেছেন। এই তাদেরও কত পরিবর্তন ঘটেছে। আমার চারপাশে স্থাবর জঙ্গম যাবতীয় যা কিছু আছে, তারও একটা পরিবর্তন ঘটে চলেছে। সমস্ত কিছুরই, এবং মূল্যবোধ থেকে আরম্ভ করে ভাবনা চিন্তা যাবতীয় যা কিছু, সব কিছুরই যে একটা পরিবর্তন ঘটছে। আর এই যে পরিবর্তন ঘটে চলেছে, সেটাকে কে দেখছে? আমিই দেখছি। আমি বলতে এখানে কে দেখছে? আমার চোখ, আমার এই কান, আমার নাক, মুখ, আমার মন? না, সবগুলিরই পরিবর্তন ঘটছে।
একমাত্র অপরিবর্তনীয় রয়েছেন সেই যে আমি সব কিছুকে দেখছি, তার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি এও দেখছি আমার আনন্দ হচ্ছে, আমি এও দেখছি আমার কষ্ট হচ্ছে, আমি এও দেখছি আমার দুঃখ, আমার শোক, আমার প্রাপ্তি, আমার অপ্রাপ্তি, সব কিছুকেই আমি কিন্তু দেখছি, কিন্তু কোনোটাই কিন্তু সেই আমিকে কোনোভাবেই প্রভাবিত করছে। সে আমি যেন সব কিছুর থেকে আলাদা। আমার মন প্রভাবিত হচ্ছে, ভালোতে আমার মন নেচে উঠছে, খারাপে আমার মন নিরাশা হচ্ছে, নিরাশাগ্রস্ত হচ্ছে, মন সে নিমজ্জিত হয়ে যাচ্ছে, সে দুঃখে সে একেবারে ডুবে যাচ্ছে, আবার সে কিছু প্রাপ্তিতে আবার সে জেগে উঠছে। এই মনটাকেই আমি জাগাচ্ছি, আমি আমার অবসাদগ্রস্ত মনকে আবার জাগিয়ে তুলছি, সেই মনকে, ঘুমন্ত মনকে আমি জাগিয়ে তাকে আবার কাজে নিয়োজিত করছি। কে করছে? এই যাবতীয় যা কিছু করছে, যাবতীয় যা হচ্ছে, সেটা কিন্তু আমার মন নয়, সেটার পেছনে যিনি রয়েছেন সেই আত্মা, যাকে বলা হচ্ছে চৈতন্য। সেই আমার চৈতন্যই তাকে জাগিয়ে দেয়। এই চৈতন্য একটা জীবিত মানুষের মধ্যে, একটা জীবিত প্রাণের মধ্যে যেমন আছে, তেমনি যা কিছু প্রাণহীন জড়, তার মধ্যেও সেই চৈতন্য রয়েছে। সমস্ত কিছুই এই সংসারে এই চৈতন্য দিয়ে তৈরি, চৈতন্য দ্বারাই সব কিছু নির্মিত। এই জগৎ সংসার সব কিছুই চৈতন্য দ্বারা নির্মিত। আমিও সেই চৈতন্যই মাত্র, এবং আমিও হচ্ছি সেই দ্রষ্টা। সব কিছুর পরিবর্তনের আমি হচ্ছি সাক্ষী স্বরূপ বা দ্রষ্টা। সেই অর্থে সেই চৈতন্যের সাথে সেই পরমের সাথে আমার কোনো পার্থক্য নেই। তিনি এবং আমি এক। এখান থেকে সোহং বা সেই আমি, সেই এই মহাবাক্য সেখান থেকে আসে। এবং এই যে মন, এবার বলছে সেই যে চৈতন্য বা সাক্ষী, তার ছায়াটা এসে কিসের মধ্যে পড়ছে? সেই মনের মধ্যে। কিন্তু রামচন্দ্র এখানে বলছেন এই মনটাই হচ্ছে আসলে লাম্পট্যের অলঙ্কার, তার মধ্যেই লাম্পট্য রয়েছে। কেন মনকে লম্পট বলা হচ্ছে? লম্পট বলতে কি বোঝায়? লম্পট বলতে বোঝাচ্ছে সেই যার একের প্রতি আসক্ত নয়, যার বহু প্রতি তার আসক্তি, একের প্রতি যে আসক্ত নয়, যার আসক্তি বহু বিষয়ের প্রতি, বহু জনের প্রতি, তাকেই বলা হয় লম্পট। একজন লম্পট পুরুষ বলতে তাকেই বোঝানো হয় যে এক নারীতে না আসক্ত না থেকে সে বহু নারীর প্রতি যে আসক্ত, তাকে বলা হয় লম্পট পুরুষ, বা অনুরূপভাবে একজন লম্পট নারী। তাহলে এই লাম্পট্য শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যে এক বিষয়ের প্রতি যে স্থির থাকে না, যে বিভিন্ন বিষয় বা বহু বিষয়ের উপরে যে পরিভ্রমণ করে ঘুরে বেড়ায়। এই মন হচ্ছে অস্থির, চঞ্চল, এবং এই মনকে বলছে নিত্য লাম্পট্যের মধ্যমণি, কালরূপ লম্পটের অলঙ্কার। এবং সেখানে রামচন্দ্র বলছেন সিংহ যেমন ঝাঁপিয়ে পড়ে তার শিকারের একেবারে শরীরটাকে ছেদন করে ফেলে, আমিও ঠিক সেই রকম সেই বৈরাগ্যের মাধ্যমে, ক্রোধের বশে নয়, বলছেন আমি ক্রোধের বশে নয়, বরং বৈরাগ্যের বশে আমি সেই মনকে ছিন্ন করতে ইচ্ছা করি। এই মনই হচ্ছে আমার সমস্ত কিছু নাশের মূল, মনই হচ্ছে আমার সমস্ত কিছু দুঃখের, সমস্ত কিছু শোকের মূল। একেবারে সঠিকভাবে রামচন্দ্র সঠিক রিপুটিকে, সঠিক মানুষের প্রথম সবচাইতে বড় শত্রুটাকে সে কিন্তু একেবারে সঠিকভাবে বিচার করে ধরেছেন। একেবারে কে আমাদের সঠিক শত্রু, কে আমাদের শত্রু? বলছে এই সংসারে আর কিছুই তোমার কিন্তু শত্রু নয়,
খুব চমৎকার করে যোগ বাসিষ্ঠের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে, বলছে এই বিশ্ব সংসারের যে ভোগের আয়োজন, নানাবিধ বর্ণ গন্ধ ছন্দ যাবতীয় যা কিছু আছে, এই কোনোটাই কিন্তু তোমার শত্রু নয়, কোনোটাই তোমাকে কিন্তু নাশ করে না, এ সবটাই তোমাকে আনন্দ দেবে। কিন্তু তোমার ওই যে মন, সেটাই এই সমস্ত কিছুর থেকে আহরণ করে তার সঙ্গে এমনভাবে আসক্ত হয়ে পড়ে, এবং সেই আসক্তি কোনো একটির মধ্যে সে নিবিষ্ট থাকে না, সে সমস্ত কিছুর মধ্যে বারবার পরিবর্তিত হয়ে সব কিছুকেই সে সম্ভোগ করতে করতে ছুটে ছুটে চলে। সেই মনে কিন্তু তোমার নাশের কারণ, সেই তোমাকে স্থির থাকতে দেয় না, সেই তোমাকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। সেটাই হচ্ছে তোমার প্রথম সবচাইতে বড় শত্রু। সে রামচন্দ্র আমাদের জীবনের পরম শত্রুকে সঠিকভাবে নির্ণয় করে তিনি বলছেন, কোনো ক্রোধের বশে নয়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রোধের বশে হওয়া মানে, ক্রোধকে যদি আমি আবার গুরুত্ব দিই তাহলে আমার মন কিন্তু আরও প্রমত্ত হয়ে উঠবে। সুতরাং ক্রোধ বা অন্য কোনো রকম বিকারকে এতটুকু প্রশ্রয় না দিয়ে কেবলমাত্র বৈরাগ্য বিতৃষ্ণার মধ্যে দিয়ে সিংহ যেমন তার শত্রুকে, তার শিকারকে ছেদন করে, ঠিক সেভাবেই আমি আমার এই পরম শত্রু মনকে আমি ছেদন করব। এই মন যে পুরস্কার ছেদনের কারণ, সেইটা কিন্তু খুব চমৎকারভাবে রামচন্দ্র এখানে বলছেন। তিনি বলছেন যে আমার, বলছে যখন আমি এটা বুঝতে পারলাম, এই মনই আমার সমস্ত কিছুর মূল, সমস্ত দুঃখের, সমস্ত শোকের, সর্বপ্রকার বিনষ্টের মূল, তখন এবং আমি এটাও বুঝতে পারছি, রামচন্দ্র বুঝতে পারছি, আমার এই যে জীবনের যে আয়ু, এই আয়ুটা কত সামান্য। তো বলছেন একটা যেন বিশাল বড় গাছ, পাদপ, উচ্চ পাদপ, তার বড় গাছের যে শাখা, সেই শাখার মধ্যে যে গাছের পাতাগুলো, বড় বড় গাছ, তার গাছের বড় বড় ডাল বা শাখা, সেই শাখার মধ্যে যে সমস্ত পাতাগুলো আছে, সেই পাতাগুলো হাওয়ায় সদা আন্দোলিত হচ্ছে, সব সময় সেগুলো দোলন খাচ্ছে। আর একটু আগে যেন বৃষ্টি হয়ে গেছে বা একটু আগে যেন কুয়াশা পড়েছে, সেই কুয়াশার বা শিশির বিন্দু বা সেই বৃষ্টির জল সেই বড় বড় গাছের পাতার মধ্যে একটু একটু করে লেগে আছে, এবং সেটা যে কোনো মুহূর্তে ঝরে পড়বে। বলছে আমাদের আয়ুটা হচ্ছে সেই বড় বড় উচ্চ পাদপ, পাদপ মানে হচ্ছে বড় বড় গাছ, বড় বড় বৃক্ষ, সেই বড় বড় গাছের কম্পিত পাতার মধ্যে জলবিন্দুর মতন পতনোন্মুখ। এইরকমই হচ্ছে আমাদের আয়ু, যে এই আছি এই নেই। আমাদের আয়ুষ্কাল কত, আজকে কেউ নির্দিষ্ট করে বলতে পারে না সে কতদিন থাকবে, তার আয়ুষ্কাল কতখানি। আর যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তার এই আয়ু শেষ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে সে মৃত্যুর মধ্যে ঢলে যেতে পারে। সেই জন্য রামচন্দ্র বলছেন, এই যে আমার মধ্যে একটা বিতৃষ্ণা জন্মেছে সমস্ত আসক্তির প্রতি, এবং আমি আমার এই আমি আমার চরম শত্রুকে যখন নির্ণয় করতে পেরেছি, চিনতে পেরেছি, তাহলে এটাই হচ্ছে সেই প্রকৃষ্ট সময় যখন আমি আমার সেই শুদ্ধ মনের মাধ্যমে আমি সেই পরমকে, আমার প্রকৃত পরিচয়কে লাভ করতে পারি। এই অবস্থায় দাঁড়িয়ে রামচন্দ্র পর প্রশ্ন করছেন। আমরা দেখছি মোটামুটি 12টা প্রশ্ন তিনি পর করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো। বলছেন এমতো অবস্থায়, এই অবস্থায় আমার উপায় কি,
আমি আমার কোনো বিষয়ের প্রতি আমার আকর্ষণ নেই। আমি বুঝে গেছি এই সমস্ত সংসারের যাবতীয় যা তা ক্ষণিক, তা আমাকে চিরস্থায়ী সুখ আনন্দ দিতে পারবে না। এবং আমি বুঝতে পারছি আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা শোক সব কিছুর কারণ হচ্ছে আমার এই তৃষ্ণাতুর মন, এই অশুদ্ধ মন। এই অবস্থায় আমার আয়ু তো চিরকাল, আমি তো দীর্ঘজীবী নই, আমি তো বহুদিন লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবো না, সীমিত আয়ু। এই সীমিত আয়ুর উদাহরণ দিচ্ছে সেই গাছের কম্পিত গাছের পাতার জলবিন্দুর মতন। এমতো অবস্থায় আমার উপায় কি, গতি কি, আমার আশ্রয় কি, কোন বিষয়ের চিন্তা আমি করব, কিভাবে আমি অশুভহীন হয়ে উঠতে পারব, অর্থাৎ আমি কিভাবে সেই শুভকে লাভ করতে পারব, কোন উপায়ে এই দুঃখময় শোক যন্ত্রণাময় সংশয়াচ্ছন্ন সংসারকে, যা অতি তুচ্ছ, তার থেকে আমি পরম রমণীয়কে, আনন্দময় সত্তাকে লাভ করতে পারি। কি চমৎকার প্রশ্ন রামচন্দ্র। তিনি বলছেন যে এই নিরন্তর যন্ত্রণাকুল এই নীরস জীবন, এই নিমষ দগ্ধ সংসার কোন উপায়ে, কিসের দ্বারা তা আবার সে আনন্দময় হয়ে উঠবে। আমি কোনোভাবেই সংসারের দ্বারা মোহগ্রস্ত হব না, এর উপায় কি? বলছেন কিসের মাধ্যমে, কোন সাধনায়, কোন বসন্তের শুভ আগমনে, বসন্তের শুভ আগমনে গাছ যেমন আবার তার নতুন পাতা, নতুন কিশলয়, নতুন ফুলে পাতায় সেই গাছ যেমন আবার পরিপূর্ণ আনন্দময় হয়ে ওঠে, পরিপূর্ণতা লাভ করে। বসন্তের আগমনে যেমন প্রত্যেকটি রুক্ষ বৃক্ষ আবার তার লাবণ্য, তার কিশলয়, তার পুষ্পরাশি ফিরে পায়, সেরকম কোন উপায়ে আমি এই যন্ত্রণাদগ্ধ সংসারের মধ্যে পরিতৃপ্তিকে ফিরে পাব, যে তৃপ্তি অবিনাশী, তা সাময়িক নয়, যা চিরস্থায়ী, তাকে আমি কিভাবে খুঁজে পাব? বলছেন আমি কিভাবে কোন মহাপুরুষের চরণাশ্রয় করে সেই সংসার অরণ্যের মধ্যে বিচরণ করব। তিনি আবার প্রশ্ন করছেন রাগ দেশ মহা রোগ, এই সমস্ত সংসারের মধ্যে রাগ দেশ ভোগ, এগুলোই তো হচ্ছে অসুখ, এগুলোই তো হচ্ছে রোগ, এগুলোই তো হচ্ছে পীড়া। এর থেকে আমি কোন উপায়ে মুক্তি পেতে পারি সেটা আমাকে বলুন। কি করলে আমাকে এগুলো কোনোভাবেই পীড়িত করবে না? এবং তারপরে বলছেন এই কি, যেমন পারদ, বলছেন যেমন পারদ আগুনের মধ্যে পড়লেও তা দগ্ধ হয় না, সেরকম জ্ঞান রস সম্পন্ন সংসারী সংসার অনলে পড়লেও কিভাবে সে দাহ হতে মুক্তি লাভ করে, অব্যাহতি লাভ করতে পারে। রামচন্দ্রের এই প্রশ্নের মধ্যেই দেখুন তার উত্তরটাও কিন্তু রয়েছে। রামচন্দ্র বলছেন জ্ঞান রস সম্পন্ন সংসারী, বলছেন যেমন তার আগে একটু উদাহরণ দিচ্ছেন, পারদের উদাহরণ। বলছেন পারা যেমন আগুনের মধ্যে পড়লেও সেটা দগ্ধ হয় না, সেরকম কোন জ্ঞান রস, পারদ তো একটা রস, হ্যাঁ, সেরকম কোন জ্ঞান রস আমি লাভ করলে সংসার অনলের মধ্যে থেকেও আমি দগ্ধ হব না, সেই জ্ঞান রসের কথা আমাকে বলুন। বলছে সমুদ্রে পতিত হলে, কোন সমুদ্রের মধ্যে পড়লেও আমি নোনা জলে ডুবে যাব না। সমুদ্রের
জল, কিন্তু সেটা নোনা জল, যা পানের অযোগ্য। বলছে এমনভাবে বলুন সংসার হচ্ছে একটা সমুদ্রের মতন, মহাসমুদ্রের মধ্যে যে কোনো মুহূর্তে আমি সেখানে ডুবে যেতে পারি, এবং ডুবে যাব কেবল লবণাত্মক জলের মধ্যে আমি ডুবে যাব ভয়ঙ্করভাবে। কীভাবে কি বাঁচব, কোন উপায়ে আমি এই সংসার সমুদ্রের মধ্যে থাকব অথচ জলে ডুবে যাব না। এখানে লক্ষ্য করুন, আমাদের একটা চমৎকার দেহতত্ত্বের গান আছে। কি চমৎকারভাবে সেই দেহতত্ত্বের গানের মধ্যে সেইটিকে তুলে ধরা হয়েছে। সেখানে প্রশ্ন করছেন, যেটি আমরা এই দেহতত্ত্বের গান যারা করেন, সুফি সম্প্রদায়, বাউল সম্প্রদায়, তাদের একটি চমৎকার গান আছে, অনেকেই হয়তো সেই গানটি জানেন। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাব না, জলে নামবো, জলক্রীড়া করব, জল ছাড়াবো, জল তো ছোব না, আমি এধারো ওধারো সাঁতারু পাতারু করি আনাগোনা, ওগো জলে নামবো তবু আমি ডুব তো দেব না। এই জলটা হচ্ছে যেন সংসারের আসক্তি, সংসারের মধ্যে আমি থাকব, এই সংসারের মধ্যে জল হচ্ছে আসক্তি। আমি জলের সে সংসারে করব বাস, আমি সংসারের মধ্যে থাকব, কিন্তু আমার বেনি, আমার চুল, সেটা কিন্তু আমি ভিজাবো না। অর্থাৎ সংসারে থেকে, সংসারের সব কিছুর মধ্যে বাস করে আমি কিন্তু আমার চুল ভেজাবো না, অর্থাৎ আসক্ত হব না, সংসারের কোনো আকর্ষণেই আমি আসক্ত হব না। আমি জলে নামবো, আমি সংসারের মধ্যে থাকব, জলক্রীড়া করব, সংসারের সমস্ত কাজকর্ম আমি করব, সংসারের যাবতীয় যা কর্তব্য কর্ম সেগুলো আমি করব, সংসারের যাবতীয় যা কিছু সব কিছুর মধ্যেই আমি সম্ভোগ করব, জল ছাড়াবো, জল ছড়াবো। বলছি আমি সেই সংসারের যাবতীয় ভোগ্যের বিষয় নিয়ে আমি আস্বাদন করব, জল তো ছোব না। অর্থাৎ আমি গ্রহণ করব কিন্তু তাতে নিমজ্জিত হব না। আমি সেই বিষয়গুলোকে প্রয়োজন মতন, যতটুকু প্রয়োজন সেটি আমার জীবিকা নির্বাহের জন্য, জীবন জীবিকা নির্বাহের জন্য আমি সেগুলোকে গ্রহণ করব, কিন্তু তার একটির প্রতিও আমি আসক্ত হব না। সেটাই বলছে জল তো ছোব না, আমি এধারো ওধারো সাঁতারু পাতারু, আমি সব দিকে বিচরণ করব, সর্ব কাজের মধ্যে বিচরণ করব, সর্ব বিষয়ের মধ্যে বিচরণ করব, সাঁতারু পাতারু করি আনাগোনা, সব কিছুর মধ্যে আমি বিচরণ করব। ওগো জলে নামবো, এই সংসারে আমি থাকব, তবু ডুব তো দেব না, তবু আমি সংসারের বিষয়ে আসক্ত হব না। এই যে চরম প্রশ্ন, এটি রামচন্দ্র জানতে চাইছেন, কিভাবে সমুদ্র, সংসার সমুদ্রে পতিত হয়েও আমি তাতে নিমজ্জিত হব না, কিভাবে আমি এমনভাবে ভেসে থাকব, সেই উপায়টি আপনি আমাকে বলুন। হ্যাঁ, এবং তারপরেই যে কথাটি বলছেন সেটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। বলছেন সমস্ত এই যে সংসার বা ত্রিভুবন, তার অস্তিত্ব কোথায় আমার কাছে? মনের মধ্যে। এই মন দিয়েই আমি আমার সংসারের যাবতীয় সমস্ত বিষয়কেই কিন্তু আমরা উপভোগ করি। আসলে আমরা এই বিষয়, রূপ রস গন্ধ বর্ণ, যাবতীয় সংসারের যা কিছু বিষয় আছে তাকে আমরা উপভোগ করি কি দিয়ে? মন দিয়ে। চোখ দিয়ে নয়, কিন্তু কান দিয়েও নয়, এমনকি এই পঞ্চেন্দ্রিয়ের একটি দিয়েও নয়, আসলে আমরা করি মন দিয়ে। কেন এই কথা বলা হচ্ছে? বলা হচ্ছে আমার চোখের সামনে দিয়ে অনেক ঘটনা ঘটে চলে যেতে পারে, কিন্তু আমার মন যদি অন্য কোনো কিছুর মধ্যে নিবিষ্ট থাকে, তাহলে চোখের সামনে ঘটে যাওয়া কোনো বিষয় কিন্তু আমার চোখে ধরা পড়বে না। আমি এক জায়গায় রয়েছি, কিন্তু আমার মন যদি অন্য কোথাও থাকে, তাহলে চারপাশের কোনো কোলাহল
তা কিন্তু আমার কর্ণকুহুরে প্রবেশ করবে না। আসলে আমার মনই কিন্তু চোখ, কান, নাক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, শব্দ, স্পর্শ, এই সব পাঁচটা বিষয়কে এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে মনই কিন্তু আস্বাদন করে। চোখ এই রূপকে নিয়ে পৌঁছে দেয় মনের কাছে, কান শব্দকে নিয়ে পৌঁছে দেয় মনের কাছে, নাক তার গন্ধ নিয়ে পৌঁছে দেয় সেই মনের কাছে, জিহ্বা স্বাদকে পৌঁছে দেয় মনের কাছে, আমার এই স্পর্শ এও পৌঁছে দেয় মনের কাছে। আসলে মনে আস্বাদ করছে, মনে নির্দেশ করছে, মনের আদেশই এই পঞ্চ ইন্দ্রিয় পালন করছে। সুতরাং এইখানে বলছেন, খুব চমৎকার করে বলছেন, এই সব ত্রিভুবনের অস্তিত্ব, এই সংসারের অস্তিত্ব মনোবৃত্তির উপরে রয়েছে, এবং এই মনোবৃত্তির, এই মনের অবসান, চিত্তবৃত্তি নিরোধ যেটাকে বলা হয়, মনের এই বৃত্তি, এই বৃত্তিকে আমি কিভাবে নিরোধ করতে পারি, কিভাবে আমি তাকে ত্যাগ করতে পারি, মনের এই চাওয়া পাওয়া, এটাকে আমি কিভাবে নষ্ট করতে পারি, নাশ করতে পারি, মনোনাশ করতে পারি, যাতে আমার কোনো রকম দুঃখ ভোগ হবে না, এই বিষয়ে যে যোগের উপদেশ সেটা আমাকে বল। যোগ যুক্ত হয়ে থাকা, তার সাথে কোনো একজনের সাথে, দেখুন আমরা সবচাইতে বেশি কিসে কাতর হই? ক্ষুধায় আর তৃষ্ণায় সবচাইতে বেশি আমরা কাতর হয়ে পড়ি। কিন্তু ভেবে দেখুন, যদি একটা খুব ভালো কোনো একটা বিষয়ের সাথে, ভালো আমার মনের মানুষের সাথে আমি যদি যুক্ত হয়ে থাকি, তাহলে কিন্তু আমার সেদিন খাওয়া পড়ার আর এতটুকু বোধই থাকে না। এই যে উপবাস, না খাওয়া, উপবাস সাধারণ অর্থ হচ্ছে না খাওয়া, কিন্তু সঠিক উত্তর উপমানে সন্নিকটে, কারো সন্নিকটে বাস। শিষ্য দেখছেন গুরু এই একটা বিশেষ দিনে তিনি গুরু সারাদিন কিছু খেলেন না। শিষ্য বুঝলেন, ও আজকের দিনে খেতে নেই, আজকের দিনে নির্জলা উপবাস, গুরু তো সামান্য জলটুকু গ্রহণ করেননি, তাহলে আজকে নির্জলা উপবাস। শিষ্যের কাছে উপবাস মানে জলটুকু না খাওয়া। কিন্তু শিষ্য এটা বুঝল না, গুরু সেই পরমের সাথে, তার প্রিয়ের সাথে এতটাই যুক্ত হয়ে আছেন যে তার সামান্য ক্ষুধা তৃষ্ণা বোধটাই থাকে না। এটা তো খুব সহজ, এটা আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি। এমন কিছু যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় এসে পড়ে, এমন কোনো ভালো লাগার কিংবা এমন একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বিষয় এসে দাঁড়িয়েছে, সেদিন খাওয়া দাওয়া আমাদের মাথায় ওঠে, তাই না? আমরা তো তাই বলি। ঠিক সেরকম, সেটাই হচ্ছে উপবাস। তার মানে সবটাই হচ্ছে মন। মনটা সেদিন আমাদের ক্ষুধা তৃষ্ণার মধ্যে আনবে। এই যে যেমন বলা হয়, যে কোনো একটা বিশেষ, যেমন হয় বিবাহ বা উপনয়ন বা কোনো পূজাও, কোনো ব্রত, তার দিনে, তার বিশেষ দিনে আমাদের খাওয়া না খাওয়ার একটা ব্যাপার থাকে। বিবাহের প্রারম্ভে বলা হয়, সেই ভোরবেলায় নান্দিমুখের সময় পাত্র বা পাত্রীকে কিছু খাইয়ে দেয়, সারাদিন আর তাদের কিছু খাওয়ার ব্যাপার নেই। বিয়ে হয়ে যাবার পর, বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে আবার খাওয়ার। তার মানে কি? তার মানে কি এই যে বিয়ে করতে যাবে যে ছেলেটি, যে মেয়েটি, তাকে কষ্ট করে তাদেরকে না খাইয়ে রাখা হয় তাদের এই আনন্দের দিনে? তা কিন্তু নয়। সেই ভোরে নান্দিমুখ মানে যে শুভ সূচনা, সেই শুভ সূচনার সময় তারা কিছু খেলেন, কিন্তু ওই যে প্রিয় মিলন হবে, দ্বৈতের সাথে মিলন হবে, এই ভাবনা তাদেরকে এতটাই আচ্ছন্ন করে রাখে। প্রিয়মূল মিলনের সেই মাধুর্য, সেই সুখকর ভাবনা, সেই তৃপ্তি তাদেরকে এতটাই আচ্ছন্ন করে রাখে
যে জাগতিক খাওয়া পড়ার আর তাদের কাছে তুচ্ছ হয়ে যায়, কোনো প্রয়োজনই হয় না। এটাই হচ্ছে আসল তাৎপর্য। সেই জন্যে অনেক আগে একটা প্রথা ছিল যে নান্দিমুখের পরে যতক্ষণ না বিবাহ কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ কিছু খাওয়া নেই। কিন্তু তার ভাবনাটা এখান থেকে এসেছে, সে প্রিয় মিল। যদি আমার মনের মধ্যে সেই ভাবনা না থাকে তাহলে কষ্ট করে উপবাস করে কোনো লাভ নেই। কৃচ্ছ সাধন কোনো প্রয়োজন নেই যদি সেটা মনের উপর একটা নিপীড়ন, শরীরের উপর একটা নিপীড়ন হয়। মনই হচ্ছে আসল। এই মনের কথাটাই এখানে তুলে ধরছেন রামচন্দ্র। বলছেন যা করলে আমার সেই মনোবৃত্তির অস্তিত্বের অবসান ঘটে সেটি আমাকে উপদেশ দিন। বলছে যা করলে মন পবিত্র হয়, পরম শান্তি লাভ হয়। শান্তি মানে মন স্থির হয়। ওই মন স্থির হওয়া, শুদ্ধ হওয়া, মানে বিষয় আকর্ষণ তার মধ্যে আর এতটুকু থাকবে না। মনটা স্বচ্ছ হবে এবং তার মধ্যে কোনো রকম কম্পন থাকবে না। হ্যাঁ, তা কেমনভাবে আমি পেতে পারি এবং কোন মনীষী তা লাভ করেছে, কোন মনুষ্যী তা লাভ করেছেন, কিভাবে করেছেন, অ্যান্ড কেন করেছেন, আপনি আমাকে সেই কথা একটু বলুন। কিভাবে সাধু মানুষেরা সেই মনোবৃত্তি নাশের মাধ্যমে দুঃখ থেকে অব্যাহতি লাভ করেছেন, সেই মোহ নিবৃত্তি তাদের ঘটেছে, আপনি আমাকে সেই উপদেশই দিন। এখানে আমরা দেখছি সেই মনের কথা সেখানে বারবার উঠে এসছে এবং আমরা এখানে দেখছি শঙ্করাচার্য তিনি নিজেও কিন্তু খুব পরিষ্কার করে এই এক মনের গুরুত্বের, মনোনাশের কথা তিনি বারবার কিন্তু সেখানে বলছেন তস্মাৎ মানে সেই জন্য মন কারমণস্য যন্তর বন্ধস্য মোক্ষস্য চ বা বিধানে বন্ধস্য হেতুর্মলিনং রজোগুণৈ মোক্ষস্য শুদ্ধং বিরজন্ত মনস্ক। বলছে তস্মাৎ সেই জন্য এই জাতকের, এই জীবের মানে সমস্ত মানুষের বন্ধস্য মোক্ষস্য চ বা বিধানে, বন্ধন বা মুক্তির বিধান করার জন্য মনই হচ্ছে কারণ। মনঃ কারণম, মনই হচ্ছে কারণ। মানে এই কারণেই মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির হেতু বা কারণ স্বরূপ। অর্থাৎ মনেই মুক্ত, মনেই বদ্ধ। রজগুণের মাধ্যমে মলিন মন হচ্ছে জীবের বন্ধনের কারণ, আর রজতম বিবর্জিত শুদ্ধ মনই হচ্ছে মুক্তির কারণ। সেই যে কথা চমৎকার করে আমরা যোগবাশিষ্ঠের মধ্যে পাই, একই কথা শঙ্করাচার্য বলছে মোক্ষস্যং শুদ্ধং বিরজন্তমান মনস্ক। বিরজ তমস্কম, রজ এবং তমগুণ বর্জিত শুদ্ধং মন মোক্ষস্য কারণ, মোক্ষের কারণ। এবং তারপরেই চমৎকার করে বলছেন বিবেক বৈরাগ্য গুণাতিরেকাৎ শুদ্ধত্তম আসাধ্য মন বিমুক্তই ভবতি অত বুদ্ধিমত মুমুক্ষ অগ্রে দৃঢ়ভ্যং তভ্যং ভবিতব্যম। বলছেন বিবেক বৈরাগ্য বৃদ্ধি পেলেই মন শুদ্ধ হয়ে মানুষের মুক্তির কারণ হয়। অতএব প্রথমেই একজন মানুষ দৃঢ়ভাবে বৈরাগ্য মানে বিষয় বিতৃষ্ণা হবার জন্য সাধনা করবে। অর্থাৎ শুদ্ধ মন হয় একমাত্র বিবেক বৈরাগ্য লাভের মাধ্যমে, অর্থাৎ সংসারের সমস্ত আসক্তি থেকে তার যদি মুক্তি ঘটে। এবং সেখানে মনকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? শঙ্করাচার্য মনকে তুলনা করছেন একটা বাঘের সাথে, মহাব্যাঘ্র। মনো নাম মহাব্যাঘ্র বিষয়ারণ্য ভূমিষু চরতত্র
न गच्छन्तु साधव ये मुमुक्षव। মানে মনো নাম মান ব্যাঘ্র, মন হচ্ছে মন নামের এই যে মহাব্যাঘ্র, বিরাট ব্যাঘ, শুধু বাঘ নয়, মহাব্যাঘ্র। বলছে মন নামের মহাব্যাঘ্র, সে কি কোথায় সে বিচরণ করে, কোথায় ঘুরে ফেরায়? বিষয়ের অরণ্য ভূমিতে বিচরণ করছে। বিষয়ারণ্য ভূমিষু চরতত্র, সে বিচরণ করছে কোথায়? বিষয়ারণ্য, বিষয়রূপ অরণ্যের ভূমিতে, বিষয়ারণ্য ভূমিষু। না গচ্ছন্তু, একজন মুমুক্ষ, না গচ্ছন্তু সাধব এ মুমুক্ষ, যে সাধক, যে সাধু লোক, যে মুক্তিকামী, যে দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে, সংসারের এই জ্বালা যন্ত্রণা থেকে যে মুক্তির প্রার্থনা করে, যে মুক্তিকামী, যে মুক্তি চায়, সে যেন কখনোই এই বিষয় অরণ্যের মধ্যে না যায়। কারণ সেই বিষয় অরণ্যের মধ্যে সেই মহাব্যাঘ্র রয়েছে। এই মহাব্যাঘ্রটা কী হয়েছে? সেই মন। তাকে যেন কোনোভাবেই, অর্থাৎ এই মনকে যেন কোনোভাবেই বিষয় অরণ্যের মধ্যে না নিয়ে যাওয়া হয়। কারণ মন হচ্ছে সেই মহাব্যাঘ্রের মতন, সে একবার বিষয় অরণ্যে প্রবেশ করলে তাকে সেখান থেকে টেনে আনা বড় কষ্টকর। তারপরেই বলছেন অসঙ্গচিত রূপম আমং বিমজ্জ দেহেন্দ্রিয় প্রাপ্য গুণের নির্বধ্য অহং মমেতি ভ্রমতজস্রং মনঃসকৃতেষু ফলোপভুক্তিষু। বলছে অসঙ্গচিত রূপম, সঙ্গহীন এবং চৈতন্যস্বরূপ। অমুং, অমুং মানে হচ্ছে জীবাত্মা, অমুং হচ্ছে এই জীবাত্মা। এই জীবাত্মা কীরকম? সে হচ্ছে অসঙ্গ, সে হচ্ছে সঙ্গরহিত, কোনো কিছুর সাথে সে নির্লিপ্ত নয়। সঙ্গরহিত কথার অর্থ হচ্ছে নির্লিপ্ত, কোনো কিছুর সাথে সে জড়িয়ে নয়। মনটা সবসময় বিষয়ের সঙ্গে জড়িয়ে, কিন্তু যে দ্রষ্টা সে দেখুন কোনো কিছুর সঙ্গে কিন্তু জড়িয়ে নেই, সে সব কিছুকে দেখে যাচ্ছে কিন্তু কোনো কিছুর সাথে সে জড়িয়ে নয়। কিন্তু সে আমাদের জীবাত্মা হচ্ছে সঙ্গরহিত, মানে নির্লিপ্ত এবং চৈতন্য স্বরূপ। বারবার তাকে সেই চৈতন্যের সাথে, সেই কনসাসনেসের সাথে তুলনা করা হচ্ছে। বলছেন আত্মা হচ্ছে নির্লিপ্ত চৈতন্য স্বরূপ। মন সেই আত্মাকে যেন বিমোহিত করে দেহের সাথে প্রাণরূপ দড়ি দিয়ে, ইন্দ্রিয় এবং প্রাণগুলো হচ্ছে যেন দড়ি, তার সাথে সে আত্মাকে বিমোহিত করে দেহের সমস্ত ইন্দ্রিয় এবং প্রাণরূপ দড়ি দিয়ে তাকে বেঁধে আমারভাবে যুক্ত করে, তাকে নানা রকম ফলের সাথে যুক্ত করে, কখনো এই মিষ্টি, কখনো টক, কখনো ঝাল, কখনো তেতো, নানা রকম স্বাদ আস্বাদন করে যাচ্ছে। মন হচ্ছে, আত্মা হচ্ছে নিঃসঙ্গ, কোনো রকম বিষয়ের সাথে সে নিরাসক্ত, আসক্ত নয়, এবং সে চৈতন্য স্বরূপ। মন কি করছে? মন যেন, বলছে এটা যেন মনে হচ্ছে, মন অর্থাৎ সেই আয়নাটার কথা ভাবুন। সে আয়নাটাকে মধ্যে যে আমার প্রকৃত ছবিটা যে এসে পড়বে, সেটা পড়ার কোনো উপায় নেই। কারণ মন, সেই মনটা তো আয়না, সে নিজেকে দেহ, ইন্দ্রিয়, প্রাণরূপ সেই সমস্ত আসক্তি, এগুলোকে যেন একটা দড়ির সাথে তুলনা করছে। সেটা সমস্ত স্বাদ, বিষয়ের স্বাদকে আস্বাদ করতে করতে, সেকে আমার করতে করতে সে সমস্ত কিছুর মধ্যে সবসময় লিপ্ত, যা অসঙ্গ এবং চৈতন্য স্বরূপ। অসঙ্গ চিদ্রূপ উমজ্জ বিমজ্জ দেহ ইন্দ্রিয় প্রাণগুণই নিবদ্ধ। মন অসঙ্গ চৈতন্য স্বরূপ, তাকে বিমোহিত করে দেহ, ইন্দ্রিয়, প্রাণ এইসব দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলেছে, এবং বেঁধে ফেলে তাকে এই সংসারের দুঃখ সুখের মধ্যে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারছে, নিত্য মোহের মধ্যে তাকে ঘুরিয়ে মারছে। অর্থাৎ আমার প্রকৃত পরিচয়টাকে আমাকে কিছুতেই দেখতে দিচ্ছে না। সেই দর্পণটাকে সে সবসময় আসক্তির দ্বারা মলিন করে রাখছে,
তারপরে শ্লোকটিতে বলছেন, শঙ্করাচার্য বলছেন, অতঃ এই কারণে তত্ত্বদর্শিনা প্রাহুর্মনবিদ্যং পণ্ডিতস্তত্ত্বদর্শিনা যেনৈব ব্রাহ্মতে বিশ্বং বায়ুনেব ব্রহ্মমণ্ডলম। বলছেন অথ এই কারণে তত্ত্বদর্শিনী মানে তত্ত্বদর্শী পণ্ডিতরা মনকেই অবিদ্যাং প্রাহু, মনকেই অবিদ্যা বলছে। মনই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। বায়ুনা আভ্রমণ্ডলম ইব येन এবং বিশ্বং ভ্রামতে, বায়ুর দ্বারা আকাশে মেঘমণ্ডলী যেমন ইতস্তত পরিচালিত হয়, তেমনি এই মনরূপ অবিদ্যার দ্বারা জগৎ পরিচালিত হয়ে চলেছে। মানে সেই জন্য অর্জুন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছে তস্যাহং নিগ্রহং মানো বায়ুরিব সুদুষ্কৃতম। বলছে সেই জন্যেই যিনি মুক্তিকামী তার পক্ষে প্রথমেই এই মলিন মনকে শোধন করার জন্য যত্ন করা কর্তব্য। তন্মন শোধনং কার্যং প্রযত্তেন মুমুক্ষণা বিশুদ্ধে সতি চৈতস্মিন মুক্তি করফলায়তে। বলছে যিনি মুক্তিকামী, যিনি মোক্ষকামী, তার পক্ষে সবচেয়ে প্রথম করণীয়, সবচাইতে প্রথম সর্বাগ্রে করণীয় হচ্ছে মলিন মনকে শোধনের জন্য তাকে সর্বপ্রথম যত্ন করা কর্তব্য। মন যদি শুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়, বিমল হয়, অর্থাৎ মন থেকে যদি রাগ দেশাদি দোষ চলে যায় মুক্তি, তাহলে তার কাছে মুক্তি করতলগত, তবেই সে মোক্ষ লাভ করতে পারে। সেজন্য মনকে বলা হচ্ছে অবিদ্যা। মনই হচ্ছে পরম শত্রু। সেই মনের কথাই, সেই পরম শত্রুকে আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এর থেকে তো আমরা প্রত্যেকেই মুক্তি লাভ করতে চাই। আমরা সাধারণ মানুষেরা এই মোক্ষ শাস্ত্র যোগ বাশিষ্ঠ শুনছি এই কারণে, এইটুকুই মাত্র আমাদের শোনার ইচ্ছে বা কারণ বা উপলক্ষ যে আমরা প্রতিনিয়ত সংসারের মধ্যে থেকে কোনো না কোনোভাবে দগ্ধ হচ্ছি। হ্যাঁ, আমরা নানা ভোগের আয়োজনে নিজেদেরকে নিয়ত রেখেছি, মুড়ে রেখেছি। আমরা রামচন্দ্রের মতন এরকম আমাদের বিষয় বিতৃষ্ণা বা বৈরাগ্য আসেনি। যা একটা দেখুন, রামচন্দ্রের বয়সের কথা যেটা আমরা গত পর্বে বলেছি, 15 বছর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে মানুষের মন খুব শুদ্ধ থাকে, আবেগপ্রবণ থাকে, নির্মল থাকে। তার মধ্যে কোনো বিষয় চিন্তা, কূটবুদ্ধি খুব একটা আসে না। স্বচ্ছ মন, পরিষ্কার মন, আবেগপ্রবণ মন, নির্মল মন। সামান্য কারণেই সে নিজেকে আত্মোৎসর্গ করে দিতে পারে। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা ফাঁসির মঞ্চে জয়গান গেয়ে গিয়েছেন তারা সবাই অল্প বয়সী। বেশি বয়সের কিছু মানুষ আছেন, নিশ্চয়ই আছেন, কিন্তু বেশিরভাগই যারা ফাঁসির মঞ্চে নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন তারা সবাই অল্প বয়সী। ক্ষুদিরাম থেকে যতজনের নাম আপনারা করবেন প্রত্যেকেই কিন্তু অল্প বয়সী, কারণ এই সময় মনটা খুব শুদ্ধ থাকে। এই শুদ্ধ মনটাই হচ্ছে আসল। এই শুদ্ধ পরিচ্ছন্ন মন আমরা কিভাবে পেতে পারি? এই মনটাই কিন্তু আমাদের যা মিত্র, সেই মনই আমাদের কিন্তু ভয়ঙ্কর শত্রু হয়ে উঠতে পারে। এই মনই আমাদেরকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই মনই আমাদেরকে আমাদের প্রকৃত পরিচয়টাকে জানতে সাহায্য করে। এই যে মনকে ইন্দ্রিয়ের রাজা বলা হয়েছে, সেই ইচ্ছে করলে আমাদেরকে সেই মোক্ষের পথে, সেই পরমানন্দের পথে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে। আবার এই মনই আমাদের সমস্ত প্রকার বদ্ধতার, সমস্ত প্রকার শোকের
সমস্ত প্রকার যন্ত্রণার, সর্বপ্রকার দুঃখেরও কারণ। সেই জন্যই বলা হয়েছে মনেই মুক্ত, মনেই বদ্ধ। সঠিকভাবে আমরা দেখছি যোগ বাসিষ্ঠে শ্রীরামচন্দ্র আমাদের প্রকৃত মিত্র এবং প্রকৃত শত্রুকে নির্ণয় করেছেন বিচারের মাধ্যমে। এবার তাই তিনি প্রশ্ন করছেন কিভাবে। তিনি কিন্তু দেখুন রামচন্দ্র একেবারে পরিষ্কার বলছেন, একদম খুব পরিষ্কার করে বলেছেন, আমি জন্মও চাই না, মৃত্যুও চাই না। আমি এই সংসারের থেকে, এমন নয় যে তিনি পালিয়ে যেতে চাইছেন, না, তিনি পালাতে চাইছেন না। তিনি ভীরু নয়, কাপুরুষ নয়, এটা কিন্তু বুঝতে হবে। এটা আরও গুরুত্বপূর্ণ। এখানে রামচন্দ্র বলছেন আমি এই জীবন থেকে পালিয়ে যেতে চাই না, আমি পালাতে চাই না। খুব পরিষ্কার করে একদম প্রথমেই তিনি রামচন্দ্র এই কথা বলেছেন। আমি যেমন এই জন্মের এই ভোগের আকাঙ্ক্ষা করি না, সেরকম আমি মৃত্যুর আকাঙ্ক্ষা করি না। তার অর্থ হচ্ছে আমি পালিয়ে যেতে চাই না, আমি ভীরু নই, কাপুরুষ নই, আমি ফেস করতে চাই। কিন্তু আমি চাই সেই প্রকৃত আমার পরিচয়কে, সত্য পরিচয়কে, সেই আনন্দময় পরিচয়কে, সেই শুদ্ধ পরিচয়কে। এবং এই পরিচয় লাভের জন্য তিনি জীবনের সমস্ত কিছুকে, সংসারের সব কিছুকে প্রবলভাবে, তীব্রভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে করতে তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সঠিকভাবে তিনি নির্ণয় করেছেন এই জীবনে চলার পথে কোনটি আমার পরম মিত্র এবং কোনটি আমার পরম শত্রু। সেখানেই আমরা এটা জানতে পেরেছি এই জীবন চলার পথে মনই হচ্ছে নির্মল, মনই নির্মল শুদ্ধ মনই হচ্ছে আমার মিত্র, আর আকাঙ্ক্ষা জড়িত, ভোগ বাসনা জড়িত, বিষয়াসক্ত মনই হচ্ছে আমার পরম শত্রু। কি করে সেই শত্রুর হাত থেকে আমি মুক্তি লাভ করব, সেই মনোনাশ ঘটবে, তারই উপদেশ তিনি প্রার্থনা করছেন এবং চাইছেন যে আমার সময় তো আর বেশি নয়, দুয়ারে দাঁড়ায় সমন, ওরে মন আর কতক্ষণ। দেখা হবে।